হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিনটা ছিল ২৯শে এপ্রিল। আমি চলে আসলাম দিদির স্টুডিওতে, কারণ ওদিন দিদির দুটো কাজ ছিল। একটা ছিল লোকেশনে আর একটা ছিল স্টুডিওতে। তো আমি আর বুনু চলে যাচ্ছিলাম লোকেশনে। আর আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম, কারণ সেটা আমাদের স্টুডিও থেকে ১ ঘন্টার রাস্তা, পাথরঘাটা জোড়াদিঘি। তো আমরা সেখানেই চলে যাচ্ছিলাম। আগে আগে গিয়ে শাড়িটা আর চুলটা করে রাখতাম, আর দিদি পরে আসতো ৬টার দিকে। তো এরপর আমরা সেখানে গিয়ে পৌঁছে লোকেশন বুঝতে পারছিলাম না। তারপরে একটা দিদি আমাদের নিতে আসে। তারপর আমরা যাচ্ছিলাম ব্রাইডের লোকেশনে। তো ব্রাইডের লোকেশনে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার পরও আমরা দেখি যে ব্রাইডের কিছুই হয়নি। অনেক অনেক রিচুয়ালস এখনও বাকি ছিল। আর বিশ্বাস করবে না, আমরা ২ ঘন্টা বসেছিলাম। আমরা ৫টায় পৌঁছে যাওয়ার পর ৭টার দিকেও অবধি তার গায়ে হলুদ হয়নি, স্নান হয়নি, কিচ্ছু হয়নি। তো আমরা বসে বসে এখানে এতটা বোরিং ফিল করছিলাম, মানে কি বলবো। আমি এটাই বলছিলাম যে এত রিচুয়াল, বাপরে বাপ! আমার দিদির তো বিয়ে হয়েছে, এত রিচুয়ালস তো আমি দেখি নাই। তো যাই হোক, যার যেমন রিচুয়ালস। তো আমরা এতক্ষণ বসে থাকার পর অবভিয়াসলি বুঝতে পারতাম যে কতটা বোরিং ফিল করছিলাম। এরপর ৭টার দিকে সেকেন্ড লোকেশনে দিদি চলে আসছিল ফার্স্ট ব্রাইডকে ছেড়ে। কিন্তু ৭টার দিকে আসার পরও কিন্তু এই ব্রাইডের এখনও রিচুয়ালস কমপ্লিট হয়নি। প্রায় বসতে বসতে এই ব্রাইডের ৮টা বাজে গেছিলো। আর তাড়াহুড়া করেও তোমরাই বলো, একটা মানুষ ৮টার দিকে সাজতে বসে মিনিমাম তো ২ ঘন্টা লাগবেই। কিন্তু যেহেতু ৮টার দিকে লোক আসতে শুরু হয়ে গেছিলো, তো খুব তাড়াহুড়া দিচ্ছিলো। আমরা তাকে ছাড়ছি 9টার দিকে। তো বুঝতে পারতো যে কতটা তাড়াহুড়ার মধ্যে দিয়ে সাজানো হয়েছে। আর লোকেশনে গিয়ে করলে না, এগুলোই ফেস করতে হয়। তাই মেকআপ আর্টিস্টরা লোকেশনে গিয়ে মেকআপ করাতে খুব কমই পছন্দ করে। তো এরপর খাওয়া দাওয়ার ওখানে চলে গেছিলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া করে যেতে বলছিলো, আমাদেরকে বসাই দিয়েছিলো খাওয়ার ওখানে। তো গিয়ে দেখি বাপরে অনেকটা ভিড়, অনেকটা টাইম চলে যায় খাওয়ার ওখানেও। তো এরপর বাড়ি আসতে আসতে 11:30 বেজে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই সবাইকে।